নমস্কার। আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। 2 এপ্রিল টু এই সময়সীমার মধ্যে রাশিচক্রে একটি বিকট কিন্তু অত্যন্ত পাওয়ারফুল গ্রহ যোগ তৈরি হচ্ছে, শনি মঙ্গলের যোগ। আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃশ্চিক, সেক্ষেত্রে এই যে শনি মঙ্গলের যোগ, জ্যোতিষশাস্ত্রে যাকে বিষ যোগ বা ক্রিয়াবন্ধ যোগ বলে, তার পজিটিভ ইফেক্ট আপনার জীবনে কি আসতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে, এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলি, এটা একটা স্থূল বিচার বা সার্বিক পর্যালোচনা। সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী ভীষণ রকম প্রয়োজনীয়। যখন যখন রাশিচক্রে বিকট গ্রহ যোগ তৈরি হয়, তখন কিন্তু তার একটা ইম্প্যাক্ট আমাদের উপর পড়ে। আমি আমার পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি, কুম্ভ রাশির ঘরে রাহু এবং মঙ্গল অঙ্গারক যোগ তৈরি হওয়ার ফলে যুদ্ধের পরিস্থিতি এবং বিভিন্ন জায়গায় যুদ্ধ ছড়িয়ে পড়ার চান্স রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন 23শে ফেব্রুয়ারির পর থেকে যখন অঙ্গারক যোগ অ্যাক্টিভেট অবস্থায় রয়েছে, মিডিল ইস্টে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে এবং আমাদের প্রতিবেশী দেশ আফগানিস্তান এবং পাকিস্তানের পরিস্থিতিও অত্যন্ত ভয়াবহ রূপের দিকে ধাবিত হচ্ছে। তাহলে এই যে গ্রহ যোগ, অর্থাৎ মঙ্গল কুম্ভ রাশি ত্যাগ করে যখন মীন রাশির ঘরে প্রবেশ করবে 2 এপ্রিল, তখন শনির সংস্পর্শে চলে আসবে। আমরা আশা করতে পারি বর্তমানে যে যুদ্ধ পরিস্থিতি চলছে, এটার একটা স্থায়ী সমাধান বা যুদ্ধের পরিণতি, সেটা কিন্তু 2 এপ্রিল টু 5 মে এই সময়সীমার মধ্যে আসতে চলেছে। এবং নৌবাহিনী বিশেষভাবে এই যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করবে, যেহেতু এটি মীন রাশি জলরাশির ঘরে তৈরি হয়ে রয়েছে। স্বাভাবিক অর্থেই বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতকের জীবনে কী কী প্রভাব পড়তে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনি এগিয়ে থাকতে পারবেন এবং কোথায় আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে, ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করব। সবচেয়ে প্রথমেই দেখুন, বৃশ্চিক রাশি সাপেক্ষে 5 নম্বর ঘরে শনি মঙ্গল কানেকশন তৈরি হয়ে রয়েছে। 5 নম্বর ঘর হচ্ছে আমাদের ইন্টেলিজেন্সি বা বুদ্ধিমত্তা। বর্তমান সময়ে কিন্তু আপনি উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। শনিদেব দেয় ধৈর্য এবং মঙ্গল দেয় সাহস। তাহলে ধৈর্য এবং সাহসের সঠিক সংমিশ্রণ আপনাকে প্রকৃত একজন মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করতে পারে। তাহলে যে কোনো ধরনের বিগ ডিসিশন যেটা আপনি নিতে পারছেন না, সেই ধরনের যদি কোনো পেন্ডিং কাজ বা সিদ্ধান্ত রয়েছে, সেটা আপনি এই যোগের ফলে অতি সহজেই নিতে পারবেন। এবং ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শনি এবং মঙ্গল যদি শুভভাবে থাকে, তাহলে কিন্তু এই সিদ্ধান্ত আপনাকে দীর্ঘমেয়াদী পজিটিভ রেজাল্ট দিতেই পারে। 2 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে কঠোর পরিশ্রম করার ক্ষমতা, সেটি কিন্তু আপনারা পাচ্ছেন। বিশেষ করে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন বা উচ্চ শিক্ষাঙ্গনে প্রবেশ করবেন, কারণ এপ্রিল মাস হচ্ছে হায়ার এডুকেশন স্টার্ট করার একটি সময়, তারা কিন্তু বর্তমানে এই যোগের প্রভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এই জায়গায় একটা কথা বলবো, যারা হায়ার এডুকেশনে যাচ্ছেন তারা কিন্তু নিজের মত সেটাকে প্রায়োরিটি দেবেন। গার্জেনের মত শুনে চললে কিছু কিছু জায়গায় মিস্টেক হতে পারে। এটা সবার ক্ষেত্রে যে প্রযোজ্য তা কিন্তু নয়, কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে গার্জেন তার নিজের মত সন্তানের উপর চাপিয়ে দেয়। সন্তানের ভালো লাগা বা সন্তানের প্রিয় সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই জায়গায় সঠিক ডিসিশন সেটা কিন্তু নিতে হবে, আর এই যোগের ফলে আপনি সেই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। 3 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসতে পারে, সেটি হচ্ছে আপনার সৃজনশীল বা আপনার মধ্যে যে স্পেশাল কোয়ালিটি রয়েছে, সেই কোয়ালিটি বর্তমানে প্রকাশ পেতে পারে। স্বাভাবিক অর্থে বৃশ্চিক রাশির মানুষ একটু আত্মভোলা বা একটু চেপে রাখার ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে, কিন্তু কিছু না কিছু স্কিল সেটা আপনাদের ডেফিনেটলি রয়েছে। আর শনি আর মঙ্গল এই দুটি গ্রহই কিন্তু আপনাদের জন্য যোগকারক। সুতরাং আপনি আপনার স্কিলকে প্রফেশনাল রূপ দিতেই পারেন এবং তার স্টার্টিং পয়েন্ট সেটা 2 এপ্রিল টু 5 মে এই সময়সীমার মধ্যে হতে পারে। 4 নম্বর যে পয়েন্টটি নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে যাদের ট্যালেন্ট অলরেডি রয়েছে, সেই ট্যালেন্টকে কোনো একটি বিশেষ জায়গায় প্রশিক্ষণ বা ট্রেনিং নিয়ে আপনারা আপনাদের প্রফেশনাল কাজ শুরু করতে পারেন। দীর্ঘমেয়াদী পজিটিভ রেজাল্ট সেটি আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে।
5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন সেটা হচ্ছে কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলার ক্ষমতা, সেটি কিন্তু এই যোগের ফলে আসতে চলেছে। কারণ শনি এবং মঙ্গল দুটি পাপক গ্রহ, এই দুটি পাপক গ্রহ বর্তমানে আপনার ব্রেনের উপর অধিকার জমিয়ে রয়েছে। এর ফলে আপনার জীবনে যে নেগেটিভিটি রয়েছে, যে বিরূপ পরিস্থিতি বা জটিল অবস্থার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেখানে মাথা ঠান্ডা রেখে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। এটা কিন্তু দীর্ঘমেয়াদী পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দিতেই পারে। 6 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসতে চলেছে সেটি হচ্ছে সন্তানের উন্নতির একটি সম্ভাবনা, সেটি কিন্তু এই যোগের ফলে তৈরি হতে পারে। 5th হাউস থেকে কিন্তু আমরা সন্তানের বিচার করে থাকি, তাহলে এই সময়ে সন্তানের কোনো ভালো কাজ বা ভালো রেজাল্ট বা বড় কোনো অ্যাচিভমেন্ট, সেটা আপনার জীবনে খুশি সেটা নিয়ে আসতে পারে। 7 নম্বর যে জায়গায় এই যোগের ফলে আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে আপনারা বর্তমানে অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়ে উঠতে পারেন। বিশেষ করে এই সময়টিতে আপনারা যোগা, মেডিটেশন, ব্যায়াম এই ধরনের প্রক্রিয়ার মধ্যে যেতে পারেন। অর্থাৎ স্বাস্থ্য সম্বন্ধে একটা সচেতনতা এটি আপনাদের মধ্যে তৈরি হতে পারে, যা আক্ষরিক অর্থে আপনাকে জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। পরিশ্রম করার ক্ষমতা সেটিও কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনাদের ইনক্রিজ হতে যাচ্ছে। একই রকমভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু কুঁড়ে নয়, তারা পরিশ্রম করতে ভালোবাসে। এবং তৃতীয় ভাব, যার অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, যে কানেকশন এই বিষয়টাকে ইন্ডিকেট করে। তাহলে নতুন কোনো কানেকশন আপনার জীবনে তৈরি হতেই পারে। প্রেমের ক্ষেত্রে একটা স্থায়িত্ব এই বিষয়টি আসতে পারে। তবে ডমিনেটিং নেচার এটিও আপনার মধ্যে চলে আসতে পারে, যা আপনার প্রেমিক বা প্রেমিকা ভালোভাবে নেবে না। সুতরাং এই জায়গাটিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দীর্ঘমেয়াদী কোনো জটিল সমস্যার স্থায়ী সমাধানের রাস্তা সেটি কিন্তু আপনারা বের করে আনতে পারেন। 8 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসতে পারে সেটি হচ্ছে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনারা উপযুক্ত ডিসিশন সেটা এই সময় নিতে পারেন। 5th হাউস থেকে কিন্তু শেয়ার মার্কেট, লটারি এই সমস্ত জায়গাকে ইন্ডিকেট করে। তবে এখানে একটা কথা বলে রাখবো, সবসময় আপনার জন্মকুণ্ডলী নয়, জিও পলিটিক্যাল এই বিষয়টিকেও একটু খেয়াল রাখতে হবে। বর্তমানে সময় কিন্তু ইনভেস্ট করার উপযুক্ত নয়, তাই যাদের কাছে লিকুইড মানি রয়েছে তারা একটু ওয়েট করুন। বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের বাতাবরণ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে, এই সময় কিন্তু শেয়ার মার্কেট বা যে কোনো জায়গায় ইনভেস্ট করা একটু ঝুঁকিবহুল হতে পারে। 9 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনাদের কোনো প্রকৃত বন্ধু, তার সংস্পর্শে আপনি আপনার জীবনের মানদণ্ডকে উন্নত করতে পারেন। অর্থাৎ আপনি কোনো গাইডেন্স বা পথ প্রদর্শকের সন্নিধান বা সাহায্য সেটা আপনার জীবনের সমস্যাকে দূর করতে পারে। ওভারঅল ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে কি দশা অন্তর্দশা চলছে, শনি মঙ্গল কতটা পজিটিভ অবস্থায় আছে, তার উপর নির্ভর করবে এই যে পজিটিভ কথাগুলি আপনার জীবনে ঘটবে বলে আমি আলোচনা করলাম কতটা পাচ্ছেন। তবে এই যোগ কিছুটা নেগেটিভিটি তৈরি করতে পারে। কোন কোন ক্ষেত্রে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে। নাম্বার 1, প্রেমের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করেই গলযোগ আপনি বাঁধিয়ে দিতে পারেন। বিশেষ করে খেয়াল রাখবেন, এখন আপনি আপনার পার্টনারের উপর ডমিনেট করার চেষ্টা সেটি করতে পারেন। এটা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও একই রকমভাবে প্রযোজ্য। পঞ্চম ঘর হচ্ছে দাম্পত্য জীবনের সফলতার ঘর, আর এখানে যখন শনি মঙ্গল দুটি পাপক গ্রহ তৈরি হয় তখন কিন্তু পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে। আর এই জটিল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সমাধানের রাস্তা বের করার চেষ্টা করুন। উত্তপ্ত হলে কিন্তু পরিস্থিতি ভয়ানক আকার সেটি নিতেই পারে। হঠাৎ করে জুয়া বা কোনো এডিকশনের প্রতি আসক্তি তৈরি হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গায় আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বেশি মাত্রায় লটারির টিকিট কাটার প্রবাবিলিটি সেটা এই যোগের ফলে তৈরি হতে পারে। আবার শেয়ার মার্কেট, ক্রিপ্টোকারেন্সি বা কোনো প্রতারণামূলক চক্রের কবলে আপনি পড়তে পারেন। আপনার সামনে কোনো বিশেষ এমন লোভনীয় প্রস্তাব আসতে পারে যেটা আপনি সাদরে গ্রহণ করলেন এবং গ্রহণ করার পরই দেখলেন যে এটা একটা প্রতারণা চক্র। সুতরাং এই জায়গায় আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। শিক্ষাক্ষেত্রে টেকনিক্যালি শিক্ষায় পজিটিভ রেজাল্ট এলেও বর্তমানে আপনারা শিক্ষাক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন।
বিশেষ করে নতুন জায়গায়, নতুন এনভায়রনমেন্ট, নতুন পরিবেশের সাথে মানিয়ে চলার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সেটি তৈরি হয়ে যেতে পারে। গতানুগতিক শিক্ষাক্ষেত্র বা শিক্ষাঙ্গনে কোনো রিগিংয়ের প্রবলেম সেটাও আপনার জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে। সুতরাং একটু সাবধানতা এবং বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। যারা নতুন কোনো কলেজে বা নতুন কোনো জায়গায় এডুকেশনের জন্য এই বছরে বা এই মাসটিতে যাবেন তাদের জন্য ঝুঁকিপূর্ণ যে কোনো কাজ করা থেকে নিজেকে দূরত্ব মেনটেন করে চলতে হবে। অফিস পলিটিক্স বলুন বা ভিলেজ পলিটিক্স বলুন, সেখান থেকে দূরত্ব মেনটেন করে চলার প্রয়োজনীয়তা সেটাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। ফিফথ হাউসে শনি মঙ্গল যোগ, এটা কিন্তু হঠাৎ করে আপনার মস্তিষ্কের মধ্যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার প্রবাবিলিটি সেটা বাড়িয়ে দিতে পারে। কারণ মঙ্গল হচ্ছে অ্যাগ্রেশনের কারক গ্রহ। আপনাকে নিজের রাগ, নিজের ক্রোধ, নিজের ইমোশনের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটি কন্টিনিউ করে যেতে হবে। পেটের কোনো সমস্যা সেটি কিন্তু তৈরি হতে পারে বা কোনো অপারেশন হওয়ার যোগ সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। বিশেষ করে আমাদের পেটের মধ্যে কোনো সমস্যা এবং তার অপারেশন হওয়ার প্রবাবিলিটি সেটাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। পায়ে চোট লাগার একটা প্রবাবিলিটি সেটা তৈরি হয়ে রয়েছে। বাইক চালানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। আপনার দৈনন্দিন যে রুটিন সেই রুটিন আপনি ফলো করতে পারছেন না, এই ধরনের একটা পরিস্থিতি আপনার সম্মুখে চলে আসতে পারে। এই জায়গাতে একটা কথা বলবো, ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা এটাকে কিন্তু ফলো করে চলার চেষ্টা সেটা আপনাদেরকে করতে হবে। কারণ বর্তমানে এই যে মীন রাশির ঘরে শনি মঙ্গল যোগ তৈরি হয়ে রয়েছে, আপনার দৈনন্দিন জীবনে কিছু বাধা, কিছু বিলম্ব এটা আনার চেষ্টা সেটি করতে পারে। আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু, প্রেমিক প্রেমিকার কাছ থেকে আপনি হঠাৎ করে যেটা আশা করেননি সেই ধরনের কোনো মানসিক আঘাত সেটি আপনি পেয়ে যেতে পারেন। অপ্রয়োজনীয় ঝুঁকি বা রিস্ক আপনার আর্থিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছুটা অন্তরায় বা বাধা সৃষ্টি করতে পারে। সুতরাং এই জায়গাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। নতুন যে কোনো ধরনের পরিকল্পনা গ্রহণ করার আগে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটিও কিন্তু থাকছে। আর যেহেতু বর্তমান পরিস্থিতিতে একটা যুদ্ধের আবরণ তৈরি হয়ে রয়েছে, তাই যতটা সম্ভব লিকুইড সেটা নিজের পকেটে রাখার চেষ্টা করুন। যেটা যে জায়গায় ব্যয় করার খুব বেশি প্রয়োজন নেই সেই জায়গা থেকে দূরত্ব মেনটেন করে চলুন। কারণ বর্তমানে স্টক করার সময় অতিরিক্ত খরচ করা থেকে যেভাবেই হোক নিজেদেরকে সেভ করে চলার চেষ্টা এটি ডেফিনেটলি করে যেতে হবে। সার্বিকভাবে এই ছিল মীন রাশির উপর শনি মঙ্গল যোগ তৈরি হলে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন কী ফল পেতে পারে তার একটি সার্বিক আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।